দিন দিন নতুন বাইক কেনার সিচুয়েশনটা এত ফ্রাস্ট্রেটিং হয়ে যাচ্ছে না, কি বলবো। এতদিন পর্যন্ত E20 E85 এর মধ্যে একটা টালবাহানা চলছিল। গ্রাহকরা বুঝতে পারছে না যে E20 ভ্যারিয়েন্টের গাড়ি এখন কিনে নেবে না E85 এর জন্য ওয়েট করবে। আর তারই মধ্যে এখন E85 আসার কারণে বাইকগুলোর দামও আস্তে আস্তে বাড়তে চলেছে। এছাড়া সাপ্লাই চেনে বিভিন্ন ধরনের প্রবলেম, ইনপুট কস্টের জন্য প্রত্যেকটা কোম্পানির বাইকের দাম বাড়তে চলেছে। প্রথমত টিভিএস এর 3টে বাইকের বা স্কুটার, টিভিএস অরবিটারের দাম 11,000 টাকা বেড়ে গেছে। এছাড়াও টিভিএস এনটর্কের দাম প্রায় 1000 টাকা বেড়েছে, আর নর্মাল ভ্যারিয়েন্টের দামও বেড়েছে। এর পাশাপাশি হন্ডা, হিরো, ইয়ামাহা, সুজুকি প্রত্যেকটা কোম্পানি আর ট্রায়াম্ফও কিন্তু তাদের বাইকের দাম অনেকটা বাড়িয়েছে, প্রায় 5 থেকে 6,000 টাকা বেড়ে গেছে। সুতরাং যদি বাইক কেনার প্ল্যান থাকে এই মাসে বা নেক্সট মাসে আগে থেকে গিয়ে কোটেশনটা নিয়ে নাও যে বাইক কত দাম চলছে। পরবর্তীতে যদি বুক করে রাখো তাহলে দাম বাড়লেও তোমাকে সেই একই পেমেন্ট করতে হবে। ঠিক আছে, আমার মতে 1000, 1500, 2000 টাকাও পর্যন্ত ঠিক আছে, কিন্তু যে সমস্ত বাইকের দাম 10 থেকে 12,000 টাকা বেড়ে যাবে, মেনলি ট্রায়াম্ফের বেশ কিছু প্রিমিয়াম বাইক যেমন ট্রায়াম্ফ স্পিড T4 এর দাম বেড়েছে, আরও বাড়বে। তার উপরে রয়্যাল এনফিল্ডের দাম বাড়বে শোনা যাচ্ছে। সো ওভারঅল এবার তোমরা ডিসিশন নাও। আমি হলে মেনলি E85 যে ভ্যারিয়েন্টগুলো লঞ্চ করবে ভবিষ্যতে সেগুলোর জন্য ওয়েট করতাম। তোমাদের মত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও, আর যারা নতুন বাইক কিনবে বলে ভাবছো শেয়ার করে দাও, যদি কিছু টাকা বাঁচিয়ে নিতে পারে এই আর কি।